এএফসি অ্যাপ্রুভাল অফ ইস্ট বেঙ্গল জার্সি ডিজাইন। আমার মনে হয় এই বিষয়টা কারোরই নজরে পড়েনি। ইস্ট বেঙ্গল সমর্থকদের তো নয়ই, আমাদের যে দেশীয় মিডিয়া, আমাদের বাঙালিরাও তো আছে, তাদেরও কারোর নজরে ব্যাপারটা পড়েনি, কারণ আমি এ নিয়ে কোনো আলোচনা দেখলাম না। তো এই মরশুমের শুরুতে প্রথমত বলে রাখি, ইস্ট বেঙ্গলের এএফসিতে ফেল করেছে জার্সি ডিজাইনে। তো এই মরশুমের শুরুতে ইস্ট বেঙ্গল যে জার্সি ডিজাইনটা বাজারে আনলো তড়িঘড়ি, সেই কেউ বলছে মোমবাতি, কেউ বলছে পাইপ ডিজাইন, অনেকেরই পছন্দ নয়। তো আমি বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা করিনি, কেননা ঠিক আছে, এখানে এমন তো নয় যে আমাদের এই মুহূর্তে আর্থিক প্রাচুর্য রয়েছে। তো ঠিক আছে, একটা স্থানীয় সংস্থাকে দিয়ে করছে জার্সি, তাতে অনেক প্রবলেম থাকে। অতীতেও জার্সি নিয়ে আলোচনা করেছি। তার যে স্টিচিং থাকে, ওয়েভি ডিজাইন থাকে, এবড়ো খেবড়ো থাকে, তার জন্য সে সেরকম হাই এন্ড সেলাইয়ের মেশিন দরকার, যেগুলো স্থানীয় এদের কাছে থাকে না। এদেরকে যদি আপনি এরা যদি অনেক টাকা ব্যয় করে, সেক্ষেত্রে এরা বিদেশ থেকে এগুলো করিয়ে আনতে পারে স্টিচিং, বা ইন্ডিয়াতেও আছে, কেননা এই ইউরোপ, ইউএসএর অনেক বড় বড় ব্র্যান্ড আছে যারা ইন্ডিয়াতে কাজটা করায়। সুতরাং ইন্ডিয়াতে ক্যাপেবিলিটি আছে, কিন্তু এই খরচের ব্যাপার। তো যা কি লোকের পছন্দ নয় বলে ডুরান্ডের শুরুতে দেখলাম আরও একটা জার্সি নিয়ে এলো ইস্টবেঙ্গলের, যারা এই মধ্যে কিট স্পন্সার, আরও একটা জার্সি নিয়ে এলো। সেই জার্সিটা বরঞ্চ অনেকের পছন্দ হলো। কিন্তু অদ্ভুতভাবে যখন নতুন জার্সিটা লোকের অনেকটাই পছন্দ হলো, প্রথমটা লোকের পছন্দ হয়নি। এফসির ম্যাচের দিন আমরা দেখলাম ইস্টবেঙ্গল কিন্তু প্রথম জার্সিটা পরে নামলো, ডুরান্ডের জার্সি নয়। সে মাঝখান দিয়ে পার্টিশন, যে ক্লাসিক্যাল ডিজাইন, সেই জার্সি পরে নামিনি। তো তখনই আমার মনে একটা সন্দেহ হয়েছিল, কেননা অতীতে বহু বছর পূর্বে আমি একটুখানি ফিফার জার্সি গাইডলাইন নিয়ে একটু পড়াশোনা করেছিলাম। তো আজকে সকালে উঠে মনে হলো একটু স্বাধীনতা দিন, স্বাধীনতা দিবস, আপনি আর কি স্বাধীন হতে পারেন, আপনি আপনার ভাবনা চিন্তাতে স্বাধীন হতে পারেন ব্যক্তিগত স্তরে। তো আমি একটু এফসি গাইডলাইনটা পড়লাম, কিট গাইডলাইনটা। তো আমি এই লিঙ্কটা দিয়ে দিয়েছি আমার চ্যাট ফোরামে, তো আমি দিয়েই দেবো। ইউটিউবে ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা পুরো পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারেন, এটা এফসির ওয়েবসাইটে। তো যে বিষয় একাধিক বিষয় ফেল করে থাকতে পারে ইস্টবেঙ্গলের যে প্রথম জার্সিটা, বা সরি দ্বিতীয় জার্সিটা, যেটা ডুরান্ডের জার্সিটা, একাধিক বিষয় ফেল করে থাকতে পারে। আমি তো চেক পয়েন্ট, চেক লিস্ট বানিয়ে চেক করিনি, কিন্তু যে বিষয়টা আমি এই মুহূর্তে বলে দিতে পারি সেটা হচ্ছে যে পেছনে যে নাম্বারটা থাকে, ইস্টবেঙ্গলের জার্সির পেছনে যে নাম্বারটা থাকে, সেটা নিয়ে বহুবার বলেছি। ভার্টিক্যাল পার্টিশন যদি থাকে লাল আর হলুদ, সেখানে আপনি যদি সাদা অক্ষরে লেখেন, তো ওইটা টেলিভিশনে হাই রেজলিউশন যখন খুব ক্লোজ লুক বোঝা যায়, কিন্তু একটু দূর থেকে বোঝা যায় না, মানে হলুদের ওপর সাদাটা বোঝাই যায় না। তো এই ব্যাপারটা লেজিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে, গোটা দুনিয়া জুড়ে এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ডকুমেন্টেশন, যে কোনো ডিজাইনিংয়ে লেজিবিলিটি খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখবেন ওই লিভিং, লাক্সারি লিভিং, ওদের বিলবোর্ডটা পড়া যায় না, ওদের যে সাইনবোর্ডটা পুয়ার ডিজাইন বেসিক্যালি, সস্তা কাউকে দিয়ে করিয়েছে। যাকে আমাদের ইস্টবেঙ্গলে আসা যাক, তো হলুদের উপর সাদাটা পড়া যায় না নাম্বারটা। তো এইটা মাথায় কিন্তু ফিফার আছে, এফসিরও আছে। সুতরাং গাইডলাইন্সে এরকম লেখা আছে যে এই ধরনের যাদের মাল্টি কালার্ড বা বাই কালার্ড যাদের জার্সি থাকবে, তাদের যেখানে নাম্বারিংটা থাকবে ওখানে একটা ফ্ল্যাট প্রেফারেবল কালার থাকবে, একটা ব্লক থাকবে। মানে ইস্টবেঙ্গলের লাল হলুদ যাই থাকুক, ওই জায়গাটুকু আপনাকে একটা সিঙ্গেল কালারে রাখতে হবে। এর জন্য দেখবেন ইস্টবেঙ্গলে যে আম, এই প্রথম পাইপলাইন যে পাইপ জার্সিটাও পড়েছে ইস্টবেঙ্গল, সেখানে দেখবেন বুকের ওপর নাম্বার, ওখানে দেখবেন একটা ফ্ল্যাট একটা স্কোয়ার ব্লক রয়েছে রেড, সেখানে নাম্বারটা লেখা, আর পেছনটা ওরকম করা আছে, ঠিক আছে। তো এটা মানে খুব লজ্জার বিষয় যারা কিট ডিজাইন করেছে, যে তারা এমন একটা জার্সি ডিজাইন করেছে, ডুরান্ডের জার্সিটা, যেটা এফসি গাইডলাইন মেনে হয়নি। মানে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যখন একটা জার্সি ডিজাইন করবেন, ঠিক আছে আপনি ইস্টবেঙ্গলের জন্য করছেন, ডুরান্ডের জন্যই না হয় করছেন, কিন্তু এগুলো খুব ন্যূনতম। আমি বললাম না, মানে আপনি বলতে পারেন আমার অর্থ নেই, পয়সা নেই, আমি দামি কাপড়, দামি সুতো, দামি মেশিনে করতে পারবো না, স্টিচিংটা করতে পারবো না, কিন্তু এই বেসিক গাইডলাইনগুলো, এটা থেকে বোঝা যায় একজন কতটা অশিক্ষিত। মানে আপনি দরিদ্র হতেই পারেন, কিন্তু অশিক্ষাটা আপনার হাতে, আপনি শিক্ষিত হবেন না অশিক্ষিত। ফিফার গাইডলাইন কেনার জন্য কোনো অর্থ লাগে না। লিঙ্কটা দিয়ে দিলাম, যারা কিট ম্যানুফ্যাকচারার তারা ইংরাজি পড়তে পারে কিনা জানি না, আজকের দিনে সেটাও দরকার নেই, আপনি গোটা পিডিএফকে বাংলাতে ট্রান্সলেট করে নিতে পারেন, কি হিন্দিতেও করে নিতে পারেন, জানি না কারা এই কাজটা করে। কিন্তু এটা খুবই লজ্জার বিষয় যে আপনি এমন একটা জার্সি ডিজাইন করেছেন
যেটা ফিফার বা এফসির গাইডলাইন মেনে হয়নি। আসলে ভালো থাকবেন আর নিজেকে শিক্ষিত রাখুন বা শিক্ষিত গড়ে তুলুন।